সম্মানিত শ্রোতা বন্ধুরা, পালাগান বাউল গানের আশেকান শ্রোতাগণ, ধর্মপ্রাণ সাধুগণ, তরিকার আশেকান জাকেরান, ওলামায়ে কিরামগণ, এই বাবা ছেলে আসতে বিষয়টা হলো কি বাবা, আগর তলাও তোলা, চকির তলাও তোলা। শেরে বাংলা ফজলুল হকের কাছে বরিশাল থেকে এক ছেলে গেছিল, হিন্দু মানুষের ছেলে, পরীক্ষার ফি দেওয়ার জন্য 100 টাকা, মেট্রিক পরীক্ষার ফি। 100 টাকা ফি দিলেন, দিয়ে শেরে বাংলা ফজলুল হক বলে, এই ছেলে শোনো, গ্রাম থেকে আসছো, পরীক্ষার ফি 100 টাকা দিলাম, তো খাওয়া দাওয়া বাসা ভাড়া কয় তা তো আছে, আবার 100 টাকা দেয়। আবার ফজলুল হক ডাক দেয়, বলে, এই ছেলে শোনো, তোমার পকেট খরচা ইস্কা খরচা কয় তা তো আছে, আবার 50 টাকা দেয়। আবার ডাক দেয়, শোনো শোনো শোনো, তোমার তেল সাবান শ্যাম্পু বলে আছে তো, আবার 20 টাকা দেয়। আবার যায়, আবার শেরে বাংলা ফজলুল হক ডাক দেয়, ছেলে শোনো, এই যে 5 টাকা নাও, নিশ্চিত। তো শেরে বাংলা ফজলুল হক কয়, এই ছেলে, আমি তোমার টাকা দিতেছি, তুমি নিতেছো, ভালো মন্দ কিছু জিগাইলে না? কই না, আপনি দিতেছেন, আমি নিতেছি। কই শোনো, পরের বার 100 টাকা দিছি পরীক্ষার ফি দেওয়ার জন্য, তারপরে বার 100 টাকা দিছি বাসা ভাড়া খাওয়ানোর জন্য, পরের বার 50 টাকা দিচ্ছি রিক্সা খরচ, পকেট খরচের জন্য, পরের বার 20 টাকা দিচ্ছি তেল সাবানের জন্য, পরের বার 5 টাকা কেন দিচ্ছি জানো? কয় না, কয় পরের বার 5 টাকা দিছি আমার টাকা দিয়ে খাইবা, বাসা ভাড়া দিবা, আমার টাকা দিয়ে পরীক্ষায় পাশ কইরা বাংলাদেশে বড় অফিসার হইয়া এই 5 টাকা দিয়ে অঝরা বাস কিনা আমার গোয়ার মধ্যে দিবা। আরে আমার খাও, তুমি ভাত খাও তার ভাতার চেনো না? আরে ভাত খাও তার ভাতার চেনো না? তাই তো, তো তুমি যে ওই মার্কা ছাত্রী আমার, এটা আমি আগে থেকেই জানি। তুমি তুমি একটাও যে আনিস একটা, তোমরা যে হেই মার্কা লোকি, এই জন্য তো তোকে জীবনে বাউলের কোনো কল্যাণ হয় নাই। তাই তো, বাউলের অভাব হবে কেন রে? তুমি একটা কথা বলছো, চকচক করলেই সোনা তারা কয় না, একতারাটা হাতে নিলে বাউল হওয়া যায় না, সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না। বাউল, বাউতে বাতাস উলতে সন্ধান, বাউলেরা বাতাসের সন্ধানকারী। আর আমার বাজান রশিদ সরকার কইছে, ধান থেকে হয় চাউল আর বাল থেকে হয় বাউল। এই আসতে, বাল ভাষা খারাপ না, কোরআনে আছে বেল আম জবর বাল, বাল হচ্ছে শুদ্ধ ভাষা। এ মাথাতে এটা বাল, মুখে এটা বাল, চুল হচ্ছে গোপন জিনিস। শালা চুলের পানি 1 ফোঁটা জমিনে বলে 40 দিনের ইবাদত নষ্ট। এটা হচ্ছে বাল, বাল ভাষা শুদ্ধ। গেল, আমি বড় ব্যথা পাইছি। আমি কি কোনো সময় গীবত করছি বাবা? যে অমুক আলেম ভাইরা, মৌলবি ভাইরা এইটা করে সেইটা করে, আমি বলছি? আমি বলি নাই। কেন বলি নাই? স্থানকাল পাত্র অনুসারী ব্যবস্থা নিতে হয়। তবে যাদের জ্ঞানের আয়নাটা খোলা আছে, এরা হারে হারে টের পাইছে তোমরা কি ভালো জিনিস। আরে আস্তে, এই যে তুমি বলছো আমি গাঞ্জা খরচ, আমরা পীরেরা গাঞ্জা খাই, এই মিডিয়া দিবে সাইরা বাংলাদেশে 100 টাকা কাটবে না। আমি আনোয়ার সরকার গাঞ্জা খোরের সাথে নাই, আমি গাঞ্জা খোরের সাথে নাই, আমি আছি সিদ্ধি খোরের সাথে। এইভাবে আস্তে, আস্তে, সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে পথভ্রষ্ট না হয়, ওর জন্য সিদ্ধি জায়েজ আছে। আর এই শরীয়তের মুন্সি ভাই, তোর মসজিদের সিন্নি খাইয়া যদি মানুষের বউ বেটিক ঠেসে ধরে, ওই শালার জন্য সিন্নি না জায়েজ। আস্তে, আমার তরিকার মানুষ মনে হয় কম, গানটা পড়া লাগতো আমার মানিকগঞ্জ টাঙ্গাইলের মধ্যে। সাধ্য মারুফত ভাই করে আসি ওই জায়গায়। আরে আস্তে, বাংলাদেশে আমরা হাতে গোনা কয়েকটা শিল্পী বেলায়েত মারফতকে, তরিকতকে টিকানোর জন্য বুঝেই পারি গাল, না বুঝেই পারি। আর মনে হয় গালাগালি করবো না বাবা, এখন মুখটা বিষ করে। তবু তরিকতটা টিকে থাকতে হবে, কেননা খাতেমুন নবী, নবী খতম, নবী পর্দা নিছে, বেলায়েত নবুয়তের দৃষ্টিতে যারা নবী রাসূল, বেলায়েতের দৃষ্টিতে তারাই পীর মুর্শিদ।
যার পীর নাই তার পীর শয়তান। পীর হচ্ছে পারস্যি ভাষা, আরবিতে বলে শায়েখ। পীরের বাংলা হচ্ছে বুড়া, জ্ঞানের বুড়ো, যার মধ্যে জ্ঞান আছে তাই তো পীর। পীর ধরতে হবে যে বায়াত ছাড়া মৃত্যু হয়েছে, তার মৃত্যুটা হবে জাহেলে, তার একুলো নাই ওকুলো নাই। আরে হাইরে কলেমা পড়লি বলে মুসলমান হয়। এই আমি আনোয়ার সরকার চ্যালেঞ্জ করলাম, এই কালেমা পড়লেও কাফের, কালেমা না পড়লেও কাফের। এই কালেমা পড়লেই মুসলমান হয় না। নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি। এই বেটা হজ করলে হাজি কয় না ইঞ্জিনিয়ার কয়? এই কথা কয় না কেন? এখানে মানুষ নাই। হজ করলে কয় হাজি, নামাজ পড়লে কয় নামাজি, দান করলে কি কয়? দানকারী, দানবীর। কোরআন পড়লে হাবেজ অথবা কারি। কোরআন হিন্দু মানুষ পড়তে পারে। আমার সোনাতলা থানা দিগলকান্দি গ্রাম জোরগোসাই উনেন সুধীর ডাক্তার, সে ছিল 13 পারা কোরআনের হাবেজ। কোরআন সবাই পড়তে পারে। নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানবীর। আমার আল্লাহ কইছে কি জানো? ওরে মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে। ওরে আরো মাফ করো গো আল্লাহ যারা শুয়ে আছে তোমার অন্ধকার কবরে। এই হালার পোহালা, এই কবরের মধ্যে তোর কোনো নামাজের হিসাব হইব না, কবরের মধ্যে কোনো কলেমার হিসাব হইব না, কবরের মধ্যে কোরআনের হিসাব হইব না। কবরের মধ্যে একটা হিসাব হবে, মান দিনুকা মান রাব্বুকা। তুমি কি তোমার রবকে চেনো? তুমি কি তোমার দিনকে চেনো? তুমি কি তোমার রসুলকে চেনো? রসুল কোথায় পাইবা? রসুল তো দূরের কথা, তোমাকে কত এরা এরা কে বাংলাদেশে কে সারা পৃথিবীর এরা নবীর চাচা আবু জেহেল কেউ দেখছেনি? সূরা ফাত্তার মধ্যে আল্লাহ নিজেই বলছে, হে বন্ধু তোমার হাতে যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। এই জন্য বলছি যার পীর নাই তার পীর শয়তান। বায়াত ছাড়া যারা মৃত্যু হয় তার মৃত্যু হয় জাহেলে। আমি কি করছি? আমি কি বলছি শরীয়ত করবো না? আমি শরীয়ত করো। শরীয়ত একটা ইবাদত, শরীয়ত একটা আইন, শরীয়ত একটা গন্ডি, ভালো জিনিস। শরীয়ত একটা পর্দা, ভালো জিনিস। কিন্তু এলমে তাসওয়াব, এলমে লাধুনি, এলমে মারফত। মারফত হচ্ছে বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ে না যাওয়া পর্যন্ত তুমি সার্টিফিকেট পাইবা। আসতে আমার ভাইরা রে, যে কলেমার কথা বলছো, এই কলেমা যদি কারো জীবনে 2800 বছর জপে, এই কলেমাই কাল হাসুরে হাতে হ্যান্ডকাপ না গায়া ঠেলতে ঠেলতে জাহান্নামীতে নিয়ে যাবে। কলমা পড়লি মুসলমান হয় না। আমি বর্তমান প্রমাণ দেবো, আপনারা মিডিয়া সাক্ষী থাকবেন। 71-এর যখন যুদ্ধ হয়েছিল, খানেরা যখন বন্দুক আলোক করে, বিশেষ করে হিন্দু মানুষের উপর বেশি নির্যাতন হয়নি বাবা? এখনো তো হচ্ছে। হাই রে, কোন দুনিয়ায় বসবাস করি? আরে অথচ বড় বড় কবি সাহিত্যিক বুদ্ধিজীবী বলছে সবার উপর মানুষ সত্য, তার উপর নাই। বুদ্ধিজীবীরা কোথায় গেল? মানুষের ঘর পুড়ে দেওয়ার নাম ইসলাম না, মানুষের গালে থাবর মারার নাম ইসলাম না, মানুষের ওয়াক্কাত আর আল্লাহু আকবারের নাম ইসলাম না। ইসলামের অপর নাম হচ্ছে ভালোবাসা। যে ধর্মের মধ্যে ভালোবাসা আছে সে ভালোবাসা করতে হবে বাবা। এই যে মার খায় সে আবু বক্কর, লেখে রাখেন মেয়েরা। যে মার খায় সে আবু বক্কর, আর যেই শালা মার দেয় এই শালা আবু জেহেল। কার সাথে কি কমে তোমার কথাই বোঝে না রে বাবা। আস্তে আমার ভাইরা রে, 71-এর যুদ্ধে যখন খানেরা বন্দুক আলোক করতো, বিশেষ করে আজা করারা হিন্দু বাড়ি বাড়ি নিয়ে যাইতো। হিন্দুরা যান বাঁচানোর ভয়ে খানে গেলে বন্দুকের নলের সামনে দাঁড়ায়। এবার খান মিলিটারি কয়, এই তুই হিন্দু না মুসলিম হয়? মুসলিম না হিন্দু হয়? হিন্দুরা ভয়ে বলতো মুসলিম হয়, মুসলিম হয়। কলমা জানতা হয়, কলমা জানতা হয়, বলে জানতা হয়, জানতা হয়, বলে বাতাও হয়, বাতাও হয়। তখন হিন্দুরা ভয়তে কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। যুদ্ধ ভালো হয়ে গেল, দেশ স্বাধীন হয়ে গেল, বাড়িতে এসে মূর্তি পূজা শুরু করলো। এই জন্য আমি আনোয়ার সরকার বলতে চাই, কলেমা পড়লে মুসলমান হওয়া যায় না। কলেমাকে তৌহিদ করতে হবে, কলেমাকে বিশ্বাস করতে হবে। আমরা কলেমা এমন একটা বিষয়বস্তু, কলেমা এমন একটা বিষয়বস্তু, কলেমা সাজতে হবে, কলেমা ধরতে হবে। কলেমা সাইজা, কলেমা ধইরা একবার যদি কেউ জীবনে বলে এই মুখ দিয়ে কলেমা তয়ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ,
হ্যাঁ ভর বছরই পড়া নাকি নি সনাতন ধর্মের মানুষেরা আছে না সর্বকামের এক নাম সর্বজীবের এক নাম কি ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রে শ্রনাম 32 অক্ষর যেজন জপতে পারে জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে এটা হচ্ছে মরা পোড়া নাম ভর বছর জপা লাগে না নামে একবার জপলে জীবনে নাম জপে না তাই তো সাধক বলছে শ্রনাম 32 অক্ষর যেজন জপতে পারে জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে এই নাম জীবে জপে শিবে জপে না এই জন্য সনাতন ধর্মের মধ্যে শিক্ষা দীক্ষা নিতে হবে আর মুসলমানের মধ্যে শরীয়ত করো কিন্তু আহলে বাইয়াত না হওয়া পর্যন্ত কেউ যার মৃত্যুবরণ করো না আমার কথা কি খারাপ লাগে বাবা না আর যার সাথে গান গামো এই শালি হ্যাঁ আমারে অনেক আমাকে বলে ওয়াশিং মেশিনে বলে ধোই হ্যাঁ কি কোমরে বাবা বেকায়দা আমার বাবা রশি সরকারের লগে এক বিজ্ঞ বাউল বাউল সম্রাট সেও বাউলের বাউল সাধক আইনাল বয়তি দাদু গান গাইতো সে দাদু মাঝে মধ্যে বলতো কি কোমরে বাবা রশিদ বেকায়দার জন্য কিছু করতে পারি নাই হ্যাঁ তা কি কম মাইয়া বেকায়দার জন্য কিছু করতে পারি নাই এটি পাল্লা করলে বাড়ির যা হবি এটি যদি করি আমি তাল তো বাড়ি ঘরত যা হবি বেতাল এই তাল আর বেতালের জন্য বেতাল আর তালের জন্য তোমার আমি কিছু কই না হ্যাঁ বেকায়দা বাবা হ্যাঁ কি আর কমু কনের রান্নাই ঘাটা তবে এর সাথে যে আমি গান গাই আজ পাট্টান আছে শরীয়তের একজন হক্কানি আলেম এই মিডিয়া ছেড়ে দেবেন যারা হক্কানি আলেম আহলে সুন্নতুল জামাতের আলেম যারা আর নবীর ওয়ারিসগণ আমি এদের শ্রদ্ধা করি এদের আমি ভক্তি করি এরাই তো পীর এরাই তো হক্কানি আলেমই তো হক্কানি পীর কিন্তু আমি অগগ মানি না কারা যারা কয় লা ইলাহা ইল্লাল্লাহ এটি থামা নাকবি 5 মিনিট পর কওয়া নাকবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীকে এত পর ভাবে অগগ আমি মানি না যারা কয় নবীর উপর দরুদ পড়লেও হয় না পড়লেও অগগ আমি মানি না এতে যদি আমার 5-12 ফাঁসি হয় আমি মাইনে নেব যারা নবীর উপর দরুদ ও কিয়াম ঈদে মিলাদুল করতে ঘৃণা করে অগক আমি মানি না এতে কয় বস্তা পাপ হইব ও পাপের ভয় আনোয়ার সরকার করে না আমি ওই আলেমকে মানি তাকে শ্রদ্ধা করি যারা হক্কানি আলেম আহলে সুন্নাতুল জামাতের হানাফি মাযহাবের আলেম তারা আমার বন্ধু রে হ্যাঁ একদিন ঠোকা দিয়ে দেহ একদিন যারা হক্কানি সুন্নতুল গায়ক এদের জন্য সুন্নাতুল জামাতের মানুষও জিহাদ করব আমার ভাইরা রে তাই কালেমা কয় মারুফতের কালেমা কি যেমন আগুন পাক নূর পাক বাতাস পাক মাটি পাক পানি পাক নূরের ছাপার ঘরে দয়ান নবী আগুনের ঘরে মাওলা আলী বাতাসে ছোট ইমাম পানিতে বড় ইমাম মাটিতে ফাতেমা বিবি এই 5 জনের ভেদ যাই না যদি একবার কলেমা তৈরি পড়ো তাহলে তোমার জীবনটা সার্থক হয়ে যাবে আর শরীয়তের 5 ওয়াক্ত নামাজ আমার ভাইরা রে যে 5 ওয়াক্ত নামাজ শরীয়তের পড়তেছো এই 5 ওয়াক্ত নামাজ সর্বপ্রথম 5টা নবীর উপর আল্লাহ জারি করছে ফজরের নামাজ নিয়েছে আদম সৈফুল্লাহ জহরের নামাজ নিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম নবীর বাপের নাম ছিল আজর ব্রাহ্মণ হিন্দুর বীজদা জন্ম তাই হয়েছে ইসলামের জাতীয় পিতা যার নাম ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর বাবার নাম ছিল আজর ব্রাহ্মণ আমার ভাইয়েরা তার উপর আর সেবার জহরের নামাজ আসরের নামাজ নিয়েছে ইনসুল্লাহ মাগরিবের নামাজ নিয়েছে ঈসা রুহুল্লাহ যে ঈসা নবীর বাবার নাই মা আছে আর আশার নামাজ নিয়েছে ইয়া মুসা কারিমুল্লাহ ও মুসলমান যে নবীর উম্মত আমরা সেই নবীর নামাজ কোনটা এই কথা ও বাবা আব্বা গো ও আব্বা ও এ মুকাই বাবা মুকাই গান পরে গামো গানের জন্য আনলে গানই করবেন গানের সমস্যা নাই হাজার গান আছে কিন্তু পালা গান এটা রেকর্ড হইতেছে মিডিয়ার মধ্যে খালি নারায়ণপুরের মানুষ দেখবে না অল বিশ্ব দেখবে এই কথার উপর অনেক কিছু হতে পারে ফাজলামি গান না আমি আগে কইছি বাতাস কর মাথায় বানি ঢাল্লা হিটে না গান গামো সারা রাত গান গামো কাল রাজশাহী গান নামার রে কালকে 10টার দিকে যাবো তবে আজকে এখানকার কি হয়েছে দেখবো আস্তে আমার ভাইরা রে
এই যে 5 ওয়াক্ত নামাজ 5টা নবীর পর ফজর আদম জোহর ইব্রাহিম আসর ইনস মাগরিব ঈশা আর এশা হচ্ছে ইয়া মুসা। মায়েরা খেয়াল করে শোনো, মা বোনদের কথা কেবল শুরু হয়ে যাবে, ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু যে নবীর উম্মত আমরা গো, সেই নবীর নামাজ কোনটা? এই নবীর নামাজ না পড়া পর্যন্ত 5 ওয়াক্ত পড়েন, কিন্তু পাঞ্জেগানার সঙ্গে নবীর নামাজ পড়তে হবে, তাছাড়া হ্যাঁ পারে যাওয়া যাবে না বাবা। তাই আসো সূরা নমল, সূরা রুম আসতে। কারো সন্দেহ হলে লিখে রাখবেন, কোনোদিন কোনো পাল্লা বাজলে আমাকে টেলিফোন করবেন, আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যাবেন, আমার বাসা সোনাতলা মাস্টারপাড়া। সূরা রুম আয়াত নাম্বার 17, ওখানে লেখা আছে দিনে 2 বার প্রভুর সৃষ্টিকর্তার গুণকীর্তন করো। সূরা রুম আয়াত নাম্বার 17। আর বনি ইসরায়েলের মধ্যে 3 বার পেশ মারছে। আর সূরা মারিস আয়াত নাম্বার 23, ওইখানে বলা হয়েছে দাইমুন সালাত। এই দাইমুন সালাতের কোনো টাইম টেবিল নাই, সর্বক্ষণ তোমাকে সালাতের মধ্যেই থাকতে হবে। আর কোরআন শরীফে বলছে সালাত এমন একটা বিষয়বস্তু, যতক্ষণ তুমি সালাতের মধ্যে থাকবে ততক্ষণ শয়তান তোমার কাজ দিয়ে যাবে না। আকাম কম থেকে বিরোধী থাকবে, গনে গনে না আজান দিব কখন তখন চলো রে ভাই যাই, ওই সময় আছে। আমি তো সালাতের মধ্যেই আছি, আমি তো সালাত ছাড়া কিছুই দেখি না, সর্বক্ষণ আমি সালাত সাগরে ডুব দিয়ে আছি। সূরা মারিস আয়াত নাম্বার 23, ওখানে বলা হয়েছে দাইমুন সালাত। একটা মানুষের জন্য সর্বক্ষণ সালাতের হালে, সর্বক্ষণ তাকে সালাতের মধ্যে থাকতে হবে। শেষ তোমার কথা। হ্যাঁ, একটা গান শোনো, তোমার মধ্যে যে পর্দা আছে এই পর্দাটা আস্তে আস্তে কেটে যাইব।